ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির মহালগ্ন লগ্নে উচ্চস্থ শুক্রের প্রভাবে রাজকীয় সম্মান ও বড় অর্থনৈতিক প্রাপ্তির যোগ সুপ্রশস্তগামী হয়ে উঠবে। মেষ রাশির ক্ষেত্রে 16 থেকে 22 এপ্রিলের এই সময় লগ্নে উচ্চস্থ শুক্রের রাজযোগে ভাগ্যের চাকা কি এবার ঘুরবে, নাকি এবার আপনাদের ভাগ্যের পালা বদল ঘুরবে? অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অফ থিঙ্কিং অনুসারে আজকের এই আপডেটে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং জেনে নেব যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টি ঠিক কেমনভাবে পরিনির্দেশনা হতে চলেছে। কারণ এই সময় কিন্তু আপনার লগ্নে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। যেমন আপনাদের ব্যক্তিত্বে এই অবস্থান এক অদ্ভুত আকর্ষণীয় ক্ষমতা এবং রাজকীয় আভা যোগ করবে, তেমনি আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে বুধ মঙ্গল এবং রাহুর ত্রিগ্রহী যোগ বিদ্যমান, যা আয়ের একাধিক পথ খুলে দেওয়ার সংকেতও কিন্তু দিচ্ছে। আটকে থাকা টাকা বা অর্থ একটা আশারও কিন্তু পরিভাষা এখানে কিন্তু ললাটে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দ্বাদশ ঘরে সূর্য ও শনিদেবের উপস্থিতি একান্তই নির্দেশ করছে যে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা একটা থাকলেও তা মূলত কোনো শুভ কাজে বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু হবে। অর্থাৎ অর্থ কিন্তু অহেতুক বিষয়ে অহেতুক জায়গায় এবারে কিন্তু ইনভেস্ট হবে না। এবারে কিন্তু কাজের জায়গায় যদিও হয়, কাজের জায়গায় কিন্তু হবে। যথাযথভাবে আপনারা কিন্তু কর্ম এবং কর্মের ফলানুধ্যায়ী কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার পরাক্রমকে কিন্তু অনেকখানি বৃদ্ধি করবে এই সময়। প্রথমে বলি শিক্ষার্থীদের জন্য। দেখুন, এই সময়টি শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতার চূড়ায় পৌঁছানোর সময় হবে। লগ্নস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যেনারা ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার, মিডিয়া বা চারুকলা নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের উদ্ভাবনী শক্তি সবাইকে অনেকখানি অবাক করবে। একাদশস্থ বুধ ও রাহুর বিলাপে কারিগরি শিক্ষা বা আইটি খাতের শিক্ষার্থীদের জন্য নতুন স্কলারশিপ বা একটা প্রজেক্ট পাওয়ারও কিন্তু প্রবল একটা যোগ দেখা যাবে। তবে দ্বাদস্থ শনি ও সূর্যের প্রভাবে পড়াশোনায় গভীর একাগ্রতার কিন্তু প্রয়োজন হবে এবং রাত জেগে পড়ার প্রবণতা একান্তই স্বাস্থ্যের উপরও কিন্তু প্রভাব ফেলতে পারে। তাই বলবো, অতিরিক্ত প্রেশার নেবেন না, যতটুকু সম্ভব যেটুকু সম্ভব ততটুকু করুন। এছাড়াও বলবো, অবশ্যই যেইটুকু টাইম আপনারা ইনভেস্ট করবেন পড়াশোনায়, অবশ্যই আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে তুলবার চেষ্টা করুন। যে কাজ করবেন যখনই করবেন, বারবার বলবো বন্ধুরা, মন দিয়ে করবেন। একটা কাজ একবার করুন, ভালোভাবে করুন। একটা কাজ করতে গিয়ে চারদিকে আপনারা যদি মাথা খাটিয়ে চলেন তাহলে কিন্তু ডেডিকেশন নষ্ট হবে এবং আপনাদের এনার্জি পাওয়ার কিন্তু লো হতে শুরু করবে। তাই এই বিষয়টি চূড়ান্তভাবে আপনারা মাথায় রাখবেন। যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন ভাবছেন, আপনাদের জন্য এই 5টি দিন অত্যন্তই শুভ ফলানুধ্যায়ী তথা অনেকটাই কিন্তু ইতিবাচক মোড় কিন্তু জীবনে একটা আনতে লক্ষ্য করা যাবে যথার্থভাবে। তাছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি মেষ রাশির জন্য বেশ উজ্জ্বলময় হয়ে উঠবে। লগ্নস্থ শুক্রের প্রভাবে আপনার মার্জিত ব্যবহার এবং ব্যক্তিত্ব পরিবারের সদস্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে অনেকখানি বাড়িয়ে তুলবে। তৃতীয় ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে এই সময় ভাই বোনদের সাথে সম্পর্কের একটা প্রভূতময় উন্নতি ঘটবে। যদি কোনো রকম কোনো সমস্যা চলে থাকে বা কোনো কথা কাটাকাটি একে অপরের সাথে পটে না, এরকম একটা বিষয় বা সিচুয়েশন যদি অলরেডি ক্রিয়েট হয়ে থাকে আপনাদের মধ্যে, সেগুলি কিন্তু মিটে যেতে দেখা যাবে এবং কোনো পারিবারিক বিবাদের অবসান কিন্তু এই সময় একটা ঘটবে, যা আপনাদেরকে একটা পজিটিভ দিক বা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে আপনাদের জীবনে। তবে একাদশস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে বন্ধুদের সাথে মেলামেশার সময় নিজের রাগকে বলবো নিয়ন্ত্রণে রাখা জরুরি। কেউ সাপোজ আপনাদেরকে কোনো রকম কোনো বিষয় নিয়ে ইয়ার্কি ঠাট্টা বা মজাক করলো, আপনারা সেই বিষয়কে পার্সোনালভাবে নেবেন না বা আপনারা সেই বিষয়কে আপনারা পুরোপুরি মাইন্ডলি নিয়ে বসবেন না, তাহলে কিন্তু সমস্যা বা ঝামেলা বা একটা বন্ডিং অ্যাটাচমেন্ট কিন্তু একটা খারাপ হতে দেখা যাবে। তাই এই বিষয়ে বলবো, নিজের রাগকে নিয়ন্ত্রণে অবশ্যই রেখে চলবেন। তাছাড়াও সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতিও কিন্তু বিশেষ স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে, আপনাদের ভূমিকা হবে অন্যতম সামাজিকতার দিক থেকে। তো বলবো অবশ্যই মেপে শুনে চলবেন,
অবশ্যই লগ্নে যেহেতু শুক্রের একটা অবস্থান থাকছে যা আপনাদের ব্যক্তিত্বকে কিন্তু আকর্ষণীয়তা প্রদান করবে, তাই এই সুযোগকে কাজে লাগান। সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে, তাই এই সুযোগকে যদি আপনারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন, ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনারা লাভের মুখ বেশিরভাগ অর্থাৎ 100 to 90% আপনারা কিন্তু পেয়ে যাবেন। বাকি 10% কিন্তু আপনারা যেমন সেমন হোক করে কিন্তু কাটিয়ে দিতে পারবেন, অর্থাৎ তেমন একটা অসুবিধা কিন্তু হবে না। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়টি মেষ লগ্নের জন্য এক স্বর্ণালী বসন্তের হবে। লগ্নে শুক্র যেহেতু উচ্চস্থভাবে অবস্থান করছে, যা আপনার রোম্যান্টিক জীবনে এক অনন্য মাধুর্যতা নিয়ে আসবে। যারা অবিবাহিত, আপনাদের জন্য আকর্ষণীয় কোনো প্রেমের প্রস্তাব বা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে ওঠার একটা প্রবল চান্স বা সম্ভাবনা ক্রিয়েট করবে গ্রহগত বিন্যাস। বৈবাহিক জীবনে জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে এবং আপনারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে উঠতে পারবেন। দ্বাদশস্থ শনির প্রভাবে সম্পর্কের মধ্যে এক ধরনের পরিপক্কতা ভাব লক্ষ্য করা যাবে। এছাড়াও কর্মজীবনে কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে বুধ ও রাহুর অবস্থান নির্দেশ করছে যে যারা মার্কেটিং, ব্যবসা বা বড় কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিলের সাথে যুক্ত, আপনারা এই সময় বড় কোনো মাইল ফলক স্পর্শ করতে পারবেন। দ্বাদশস্থ শনি ও সূর্য নির্দেশ করছে যে বিদেশি কোনো কোম্পানি বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনি অভাবনীয় সাফল্য পেয়ে যাবেন এই সময়কালে। তাছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে বন্ধুরা, এই সময় কিন্তু দীর্ঘদিনের পাওনা টাকা একটা আদায় হতে পারে। এমনকি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি কোনো লটারি, ফাটকা বা বিনিয়োগকারী সংস্থায় যদি আপনারা আগে কোনো ইনভেস্ট করেছিলেন বা বর্তমানে আপনারা লটারি ফাটকার দিকে পদক্ষেপ নেবেন ভাবছেন, তাহলে কিন্তু বলবো সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে বলবো বন্ধুরা, আগে একটা সূত্র, লোভে পাপ এবং পাপে হয় দমন। তাই অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো রকম ক্ষেত্রে আপনারা পদক্ষেপ বলবো নেবেন না। আপনারা যতটুকু পারবেন সীমিত পর্যায়ে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য কিন্তু করে তুলতে পারেন, সে বিষয়ে কোনো রকম কোনো বাধাচুপি থাকবে না। এছাড়াও লগ্নস্থ শুক্র এবং দ্বাদস্থ শনির যে প্রভাব, যা আপনাদের বিলাসিতা বা ধর্মীয় কাজে আপনার কিছুটা বড় অঙ্কের একটা অর্থও কিন্তু ব্যয় করাতে পারে। তাছাড়াও বলবো সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে কিন্তু অন্যান্য সপ্তাহের তুলনায়, অন্যান্য সময়কালের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী থাকতে দেখা যাবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার মাথা এবং চোখের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে শনি ও সূর্যের অবস্থানের কারণে অনিদ্রা বা চোখের ক্লান্তির মতো সমস্যা একটা দেখা যেতে পারে। লগ্নস্থ শুক্র আপনাকে এক ধরনের শারীরিক লাবণ্যতা এবং মানসিক প্রফুল্লতা দান করবে। তবে একাদশস্থ মঙ্গলের বিলাপে রক্তচাপের হেরফেরও কিন্তু এই সময় একটা ঘটতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে অটুট অনেকখানি কিন্তু করে রাখবে। তাছাড়া বলবো বন্ধুরা, যে বিষয়ে মাথায় রাখতে, অবশ্যই আপনারা যদি কোনো রকম কোনো পুরনো দিনের কোনো সমস্যায় এখনও যদি জড়িয়ে থাকেন বা দীর্ঘদিনের কোনো রকম কোনো গভীর রোগে যদি আপনারা আক্রান্ত ছিলেন, অবশ্যই বলবো এই সময় স্বাস্থ্যের দিকে বাড়তি সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলুন। ছোটোখাটো সমস্যা দেখা দিলে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনারা সুযোগ নেবেন না স্বাস্থ্যের বিষয়, কারণ স্বাস্থ্যই হচ্ছে জীবনের মূলধন। স্বাস্থ্য যদি ঠিক না থাকে সব কিছুই যেন বেকার। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে চলবেন। সামগ্রিকভাবে বলবো 16 থেকে 22 এপ্রিলের এই সময়কালটি মেষ রাশির জন্য অনেক দিক থেকে কিন্তু দেখা যাবে পজিটিভলি ইন্টেন্সিটি বয়ে আনার একটা উপমা। এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে এবং ব্যক্তিগত প্রতিষ্ঠাও কিন্তু করে তুলতে পারবেন আপনারা হার্ডওয়ার্ক করে। পাশাপাশি স্মার্ট ওয়ার্কও কিন্তু করতে হবে। শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে যে সফলতা আসে তা কিন্তু নয় বন্ধুরা। গ্রহগত অবস্থান আমাদেরকে কিন্তু বারে বারে বলছি শুধুমাত্র নির্দেশ দেয়, ইঙ্গিত দেয় যে এই পথ ধরে হাঁটলে এই সূত্র পাওয়া যাবে। তবে সম্পূর্ণ পথ কিন্তু আমাদেরকেই ডেডিকেশন মাফিক চলতে হয়। তাই আপনারা হাল ছাড়বেন না, ডেডিকেশন মাফিক প্রত্যেকটা পদক্ষেপ আপনারা নিয়ে চলুন। কেন হবে না? অবশ্যই হবে। নিজেকে মোটিভেট করুন, কারণ বন্ধুরা সময় একান্তই কিন্তু এক বিশেষ মূল্যবান জিনিস। তাই সময়কে অপচয় না করে সময়কে কাজে লাগিয়ে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন এবং অ্যানালাইসিস বেশি করে করুন। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা কিন্তু আপনা আপনি আসবে।
তো বন্ধুরা, এই সপ্তাহের আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই একটিবার কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা প্রতিবেদান্তে একটিবার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা প্রতিবেদান্তে একটিবার লিখে যাবেন অবশ্যই। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।